বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদো। একটা সময় ছিল এই নামটাই ছিল ভয়ের প্রতীক, কিন্তু 2026 বিশ্বকাপ শেষে প্রশ্নটা আর লুকিয়ে রাখা যাচ্ছে না। এই বিশ্বকাপটা কি সত্যি খেলা তার উচিত ছিল? কারণ পরিসংখ্যান অনেক সময় আবেগের চেয়েও নির্মম। নকআউট পর্বে 10 ম্যাচ, 741 মিনিট আর একটি মাত্র গোল, সেটি ওপেন প্লে থেকে নয়, পেনাল্টি থেকে। নেই কোনো অ্যাসিস্টও। আরও অবাক করার মতো বিষয় হচ্ছে পুরো বিশ্বকাপে রোনালদো 17টি শট নিয়েছেন, কিন্তু সতীর্থদের জন্য একটি সুযোগও তৈরি করতে পারেননি। গত 60 বছরের বিশ্বকাপ ইতিহাসে এটি সবচেয়ে হতাশাজনক রেকর্ডগুলোর একটি। স্পেনের বিপক্ষে শেষ ম্যাচে তিনি বল স্পর্শ করেছেন 19 বার। একজন স্ট্রাইকারের জন্য সংখ্যাটা কম হতে পারে, কিন্তু একজন অধিনায়ক, একজন কিংবদন্তি, একজন দলের নেতার কেন্দ্রবিন্দুর জন্য এটি বড় প্রশ্ন। আর সবচেয়ে কষ্টের পরিসংখ্যান, বিশ্বকাপে নিজের শেষ 9 ম্যাচে তিনি একবারও ড্রিবল করার চেষ্টা করেননি। শুধু তাই নয়, শেষ 15টি বিশ্বকাপ ম্যাচে একটি সফল ড্রিবলও নেই। এটাই কি সেই ক্রিস্টিয়ানো রোনালদো? অবশ্যই তিনি ইতিহাস গড়েছেন। 6টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার, পর্তুগালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সে বিশ্বকাপে গোল করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রেকর্ডগুলো কি মাঠের বাস্তবতাকে ঢেকে দিতে পারবে? কারণ এই পর্তুগাল কিন্তু দুর্বল ছিল না। এই দলে ছিল সাম্প্রতিক 2 চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী স্কোয়াডের গুরুত্বপূর্ণ ফুটবলাররা। ছিলেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ভিতিনিয়া, নুনো মেন্দেসের মতো মিডফিল্ডার ও আক্রমণে ইউরোপের সেরাদের কয়েকজন। অর্থাৎ সুযোগ তৈরি করার মতো খেলোয়াড়দের অভাব ছিল না। তবু পর্তুগালের আক্রমণ অনেক সময় থেমে গিয়েছে একটি নামের চারপাশে। কারণ রোনালদোকে খেলাতেই হবে, তাকে বল দিতেই হবে, তাকে দিয়েই আক্রমণ শেষ করতে হবে। এমন মানসিকতা কি পর্তুগালের খেলাকে সীমাবদ্ধ করে ফেলেছিল? একটা কঠিন প্রশ্ন, কিন্তু অযৌক্তিক নয়। 41 বছর বয়সে বিশ্বকাপ খেলাটা সত্যিই অসাধারণ, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের শুধু নাম নয়, অবদানও গুরুত্বপূর্ণ। যখন একজন ফরোয়ার্ড ড্রিবল করেন না, সুযোগ তৈরি করেন না, প্রেসিংয়ে আগের মতো কার্যকর নন, আর নকআউটে বছরের পর বছর গোল করতে পারেন না, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, তিনি কি এখনো দলের সেরা বিকল্প? হয়তো রোনালদো বেঞ্চে থেকে ম্যাচের গতিপথ বদলাতে পারতেন, হয়তো সীমিত সময় খেললেও আরও কার্যকর হতে পারতেন, হয়তো পর্তুগাল আরও গতিময় ফুটবল উপহার দিতে পারত। আবার এটাও সত্য, পর্তুগালের বিদায়ের দায় একজনের কাঁধে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। ফুটবল দলগত খেলা, কোচের কৌশল, অন্যান্য খেলোয়াড়দের পারফরমেন্স সবই ফলাফলে ভূমিকা রাখে। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, এই বিশ্বকাপে আমরা ইতিহাসের সেরা রোনালদোকে দেখিনি। আমরা দেখেছি এমন একজন কিংবদন্তিকে যিনি নিজের অতীতের সঙ্গেই লড়ছিলেন। আর হয়তো সেই কারণেই 2026 বিশ্বকাপে তার জন্য ট্রফির গল্প নয়, বরং সময়ের কাছে হার মেনে নেওয়ার গল্প। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।